রাইট, এখন থেকে গুগল অ্যাডসেন্স লেটার আর লাগবে না। কেননা আমরা যারা ইউটিউবার আছি আমরা গুগল অ্যাডসেন্স লেটার পাওয়া মানে চিন্তা করি যে আমরা সোনার হরিণ পেয়ে গেছি। অ্যান্ড এই যে গুগল অ্যাডসেন্স লেটারটা পেতে আমাদের কতটা কষ্ট করতে হয়, বা আমরা অনেকে আছি গুগল অ্যাডসেন্স লেটারটা পাই না। তাই আপনাদের কথা চিন্তা করে ইউটিউব কিন্তু নতুন একটা আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে এখন থেকে আপনাদের গুগল অ্যাডসেন্স লেটারটা আর লাগবে না। এখন ফার্স্ট হচ্ছে একটা গুগল অ্যাডসেন্স লেটারের মধ্যে দেখবেন যে আপনার বাবার নাম লিখে থাকে না, শুধুমাত্র আপনার নাম আর আপনার অ্যাড্রেস লিখে থাকে। অ্যান্ড তাই কিন্তু আপনাকে পোস্ট অফিসের যে গুগল অ্যাডসেন্স লেটারটা আসে পোস্টম্যান আপনাকে খুঁজে পায় না। অ্যান্ড আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি কী করবেন, আপনার ফোনে একটা গুগল অ্যাডসেন্স লেটারের ছবি নিয়ে যাবেন, নিয়ে আপনি আপনার পোস্টম্যানকে দেখাবেন, তাহলে আপনি গুগল অ্যাডসেন্স লেটার পেয়ে যেতে পারেন। এখন ইউটিউব কোন আপডেটটা দিয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অবশ্যই আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হবে। আপনি যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কানেক্ট করবেন, কানেক্ট করার পর আপনার কাজ হবে কি, আপনার কাজ হবে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কানেক্ট করেছেন ওই ব্যাঙ্কে যাবেন। অবশ্যই আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলার সময় যার নামে খুলেছেন আপনি সেম তার নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তৈরি করবেন। তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি না করলে কিন্তু হবে না। আপনি যখন তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যান্ড সেই ব্যাঙ্কটা আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করার পর আপনার কাজ হবে কি আপনি ব্যাঙ্কে যাবেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করেছেন আপনি ওই ব্যাঙ্কে যাবেন। ব্যাঙ্কে যাওয়ার পর আপনি ব্যাঙ্কে গিয়ে বলবেন যে আপনার অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। অবশ্যই আপনি ব্যাঙ্ক কর্মকর্তাকে বললে সে আপনাকে আপনার অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট দিয়ে দিবে। স্টেটমেন্ট দেওয়ার পর আপনি কী করবেন, ওই স্টেটমেন্টটা আপনাকে অবশ্যই A4 পেজে আপনাকে প্রিন্ট করে দিবে, কিন্তু ব্যাঙ্ক থেকে প্রিন্ট করে দেওয়ার পর আপনি কী করবেন, আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন, গিয়ে আপনি দেখবেন যে স্ক্যানার আছে, আপনি বলবেন যে এটা স্ক্যান করতে। এই যে A4 সাইজের স্টেটমেন্টটা আপনাকে দিবে, এটা আপনি স্ক্যান করবেন স্ক্যানার মেশিনে। অবশ্যই আপনি কম্পিউটার দোকানে গেলে তারা আপনাকে স্ক্যান করে দেবে। স্ক্যান করার পর কী করবেন, আপনি স্ক্যান কপিটা সরাসরি আপনার ফোনে নিয়ে নেবেন। সেটা হতে পারে ডাটা ট্রান্সফার কেবল দিয়ে বা যেভাবে হোক আপনি কম্পিউটার দোকানদারকে বলবেন যে আপনাকে স্টেটমেন্টটা স্ক্যান করে আপনার ফোনে দিয়ে দেওয়ার জন্য। আপনি যখন এই ব্যাংকের স্টেটমেন্টটা নেবেন, নিয়ে নেওয়ার পর আপনি এই স্টেটমেন্টটা দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেরিফাই করতে পারবেন। আপনার কিন্তু ফিন লাগবে না, এই যে অ্যাডসেন্স লেটারের মধ্যে একটা ফিন থাকতো ওই ফিনটা লাগবে না, আপনি সরাসরি এই ব্যাংকের স্টেটমেন্টটা দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইউটিউব আপনাদের কথা ভেবে আরও একটি সুযোগ চালু করে দিয়েছে, সেটা হচ্ছে যে আপনারা যদি পাসপোর্ট থাকে আপনাদের পাসপোর্ট দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন। তারপর 3 নাম্বার হচ্ছে আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনারা কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন। ইউটিউবের এই নতুন আপডেটটি কার কার কাছে ভালো লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের অলরেডি পোস্ট অফিসে গুগল অ্যাডসেন্স লেটার সেন্ড করে দিয়েছে বা যাদের গুগল অ্যাডসেন্স লেটার আসার পথে, তারা কী করবেন, আপনার নিকটস্থ আপনি যে ঠিকানার পোস্ট অফিসটা দিয়েছেন ওই পোস্ট অফিসে গিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ করুন গুগল অ্যাডসেন্স লেটার, দেন ওইরকম একটা ইমেজ ডাউনলোড করে আপনি ওই পোস্টম্যানকে দেখাবেন। ওই পোস্ট অফিসে গিয়ে আপনি দেখাবেন যে এমন একটা লেটার আপনার নামে এসেছে কিনা ওইটা দেখাবেন, কেননা তারা কিন্তু অ্যাডসেন্স লেটার চিনে না। তা অবশ্যই আপনি যখন তাকে একটা ছবি দেখাবেন আপনার ফোন থেকে, সে চিনবেন, সে আপনাকে লেটারটা আসলে অবশ্যই দিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়।